গতকাল আর্টিস্ট ফোরামের যে মিটিংটা হয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অনেকেই ছিলেন। রাহুল ব্যানার্জির ঠিক কী ঘটনা ঘটেছিল তার সুস্পষ্ট কোনো জবাব ম্যাজিক মুভমেন্টসের তরফ থেকে পাওয়া যায়নি। তার জন্য তাকে ব্যান করা, মানে তার সাথে কোনো কাজ যাতে না কেউ করে, সেরকম একটা কথোপকথন চলছিল। তো বৈঠকে নাকি শিলাখা মিত্র প্রসেনজিতের নামে এবং ঋতুপর্ণার নামে একটা অভিযোগ তোলেন যে কিনা তাদের জন্য নাকি সে কাজ করতে পারেনি। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা বেশ অনেক মানুষজন দেখেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এবারে এই ভিডিওর আবার বানানো আমার এটাই কারণ যে এটার পরিপ্রেক্ষিতে অন্যান্য আর্টিস্টরা ঠিক কী বলছেন এবং কতটা যুক্তিযুক্ত, আসলেই কে দোষী সেটা নিয়ে আলোচনা করবো। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে। দেখো, গতকাল 7ই এপ্রিল এরকম একটা মিটিং বৈঠক ছিল, যদিও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মবিরতিটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শিলেখা মিত্তুর হঠাৎ করে সেই তোলা অভিযোগের প্রেক্ষিতে সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সমর্থনে বা শিলেখার আচরণের বিরোধিতা করে বেশ কিছু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। যেমন প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে যদি প্রথমেই কথা বলতে হয়, প্রিয়াঙ্কা সরকার বৈঠকের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিলেখা যখন চিৎকার করে মানে অভিযোগ তুলেছিলেন, তখন প্রিয়াঙ্কা সরকার হাত জোর করে তাকে থামানোর চেষ্টা করেন। প্রিয়াঙ্কা সরকার বলেন যে সেই মুহূর্তে কারোর ব্যক্তিগত ক্ষোভ উগরে দেওয়ার সময় নয় এই মুহূর্তে, এবং এটাও বলেন যে বরং মৃত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিয়ে কথা বলার সময় এটা। তিনি শিলেখাকে মনে করিয়ে দেন যে সবাই সেখানে একটি মহৎ উদ্দেশ্যে সমবেত হয়েছেন এবং দেব ও অন্যান্য সিনিয়ররা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে উপস্থিত অভিনেতা দেব এবং অন্যান্য শীর্ষ শিল্পীরা সরাসরি শিলেখার সাথে বাদানুবাদে না জড়ালেও পুরো বৈঠক জুড়ে তারা প্রসেনজিতের পাশেই ছিলেন, এবং বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন যে টলিউড কর্মবিরতি তুলে নিচ্ছে, তবে নির্দিষ্ট প্রোডাকশন হাউসের সাথে আপাতত কাজ হবে না। সাধারণ প্রতিক্রিয়া যদি বলা হয় যে ইন্ডাস্ট্রির ভেতরে অনেকেই মনে করছেন যে শিলেখা মিত্রের অভিযোগ করার সময় বা টাইমিংটা ভুল ছিল। যে সবাই একজন সহকর্মীর মৃত্যু নিয়ে শোক পালন ও নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে 20 থেকে 25 বছর আগের ব্যক্তিগত কাস্টিং নিয়ে কথা তোলাকে অনেকেই অপ্রাসঙ্গিক এবং অনুচিত বলে মনে করছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত শিলেখার এর আগেও ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছিলেন। তার প্রেক্ষিতে ঋতুপর্ণা আগেও জানিয়েছিলেন যে শিলেখার এমন মন্তব্যে তিনি ব্যথিত এবং ইন্ডাস্ট্রি কারোর ব্যক্তিগত কর্তৃত্বে চলত না। গতকালের বৈঠকেও শিলেখা যখন তাদের নাম জড়িয়ে কথা বলেন, ঋতুপর্ণা সেখানে উপস্থিত থাকলেও বিষয়টি নিয়ে নতুন করে তর্কে তিনি জড়াননি, যা অনেক ভক্তরা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্ত যখন বলেছিলেন এই স্বস্তিকার ব্যাপারে, অনেক দিন আগে শিলেখা মিত্র এই কথাটা বলেছিলেন। প্রসঙ্গত আমি ঘটনাটা বলি। দেখো, অন্নদাতা বলে একটা সিনেমা তোমরা জানো হয়েছিল, সেই ছবিটায় নাকি ঋতুপর্ণা সেনগুপ্তকে নেওয়ার কথা হচ্ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত মনে হয় কোথাও একটা বাইরে টাইরে হয়তো ছিলেন, তো সেই সময় শিলেখা মিত্রকে তারপরে কাস্টিং করা হয়। তো এখন জানি না তো ব্যাপারটা কতটা মানে সত্যি, তবে আমার মনে হয় না মানে এমন কোনো কাজ করতে পারেন যে শিলেখা মিত্রকে বাদ দিয়ে দেওয়া। তবে পুরানো ক্ষোভকে অ্যাভয়েড করে নতুন করে অন্য কোনো মানে নিজেকে প্রিপারেশান নিয়ে কোনো কাজ করার কথা ভাবাটাই বেশি মঙ্গল। কারণ এই যে মানে কথাটা তোমরা ঋতুপর্ণা সেনগুপ্তের কথাটা ভাবো, যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি এমন করে থাকেন, তাহলে শিলেখা অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণা একসময় জানিয়েছিলেন যে তিনি শিলেখার কথায় অত্যন্ত মর্মাহত। তিনি যুক্তি দিয়েছিলেন যে 2001 থেকে 2015 সাল পর্যন্ত তিনি নিজেই প্রসেনজিতের সঙ্গে কোনো কাজ করেননি। মানে কতগুলো বছর ভাবতে পারছো, 15 থেকে 16 বছর। তাও তিনি ইন্ডাস্ট্রিতে টিকে ছিলেন, কিছু কাজ করছিলেন। অর্থাৎ ইন্ডাস্ট্রি শুধুমাত্র একজনের কথাই যে চলে তা নয়। শাশ্বত চট্টোপাধ্যায় শিলেখাকে এই ধরনের নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে পরামর্শ দিয়েছিলেন। এটা অনেক আগের কথা বলছি, কালকের ঘটনা নয়। মানে কালকে এরা কেউ বলেননি এই কথাগুলো, আগে যারা বিপেতে দিয়েছিলেন, মানে শিলেখা মৃত্যুর আগেও যখন অভিযোগটা তুলেছিলেন।
তিনি বলেছিলেন, শাশ্বত চট্টোপাধ্যায় বলেছিলেন যে শিলাকে এই ধরনের নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে, এবং যে কর্মজীবনে অনেক সময় অনেক ভালো ভালো চরিত্র হাতছাড়া হয়ে যায়, কিন্তু সেটা নিয়ে সাধারণ ক্ষোভ পুষে রাখা উচিত নয়। আর সেটা শাশ্বত চট্টোপাধ্যায় নিজেও প্রমাণ করেছেন। কারণ শাশ্বত চট্টোপাধ্যায় এখন মানে টলিউড, বলিউড প্লাস সাউথের সিনেমাতেও তিনি কাজ করেন। সাউথের কল্কি 2898-এর মতো সিনেমাতেও তিনি কাজ করেছেন। তিনি যদি কোনো পুরানো ক্ষোভ বা রাগ পুষে রাখতেন, তাহলে হয়তো আজকে তিনি এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিতে ছবি করতে পারতেন না। স্বস্তিকা মুখোপাধ্যায় এই যে পুরানো প্রসঙ্গে একসময় বলেছিলেন যে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একটি লম্বা পোস্ট লিখে সেটির বিরোধিতা করেছিলেন, এবং তিনি প্রশ্ন তুলেছিলেন কেন সবসময় শুধুমাত্র নারী অভিনেত্রীদের বিরুদ্ধেই কম্প্রোমাইজ করার অভিযোগ তোলা হয়। অশোক ধানুকা, প্রযোজক, এসকে মুভিজের কর্ণধার, সে লেখার অন্নদাতা ছবি নিয়ে করা অভিযোগের ভিত্তিতে প্রযোজক অশোক ধানুকা জানিয়েছিলেন যে প্রসেনজিৎ কোনোদিনই কাস্টিংয়ে নাক গলাতেন না। সেই সময় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি সুপারহিট ছিল বলেই তাদের নেওয়া হতো, এর মধ্যে অন্য কোনো রহস্য ছিল না। হরনাথ চক্রবর্তী, বর্ষিয়ান এই পরিচালকও প্রসেনজিতের পক্ষ নিয়ে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষ নিয়ে জানিয়েছিলেন যে অভিনেতা কোনোদিনই কোনো পরিচালকের ওপর কাস্টিং নিয়ে চাপ সৃষ্টি করেননি। এবং একটা সময় টোটা রায়চৌধুরীর একটা বক্তৃতা আমি শুনেছিলাম একটা ইন্টারভিউতে, যে টোটা রায়চৌধুরী বলছিলেন যে প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি সেই সময় যে পরিমাণ ব্যবসা দিত সেটা আমরা কল্পনাও করতে পারতাম না, তাই এটা প্রযোজক পরিচালকদেরই সম্পূর্ণ সিদ্ধান্ত। তো 7ই এপ্রিলের বৈঠকে প্রসেনজিৎ যখন প্রবেশ করেন, তিনি অত্যন্ত সৌজন্যের সাথে শিলেখার সাথে কথাও বলছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিলেখা অভিযোগ তোলার পর পরিস্থিতি এতটাই জটিল হয় যে তিনি কাঁদতে কাঁদতে স্টুডিও ছাড়েন, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি মেজাজ হারান বলে জানা যাচ্ছে, মেজাজ হারিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে, আর মেজাজ হারানোটাই স্বাভাবিক কথা। এই ঘটনায় ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন যে শিলেখার এই অভিযোগ তোলার সময় এটি ভুল ছিল। এরপরেও একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে যে দেখো, আজকে প্রসেনজিৎকে নিয়েই কথা হচ্ছে, কোথায় 20 থেকে 25 বছর আগে কোনো একটা ঘটনা ঘটেছিল, কোথায় অভিষেক আবার কিছু কথা বলেন। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি পলিটিক্স হয়নি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও কি কোনো সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি? হয়েছে কিন্তু বস। তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এনাদেরই কত ছবিতে তিনি মানে ছোটোখাটো, কখনো ভাই, কখনো চেলাগুন্ডা, এমন তিনি রোলে অভিনয় করছিলেন। কিন্তু তিনি কখনো বলেননি যে রঞ্জিত দা আমাকে ছোট চরিত্রে দিয়েছেন, তাপস পালের ছবিতে আমি ছোট চরিত্র করেছি, তারা স্বজন পোষণ করেছে আমার সঙ্গে, বা তারা বাদ দিয়ে দিয়েছে, পলিটিক্স করেছে ডিরেক্টরকে বলে। সে কিন্তু এই কথা বলেনি কোথাও। সে নিজের কর্ম দক্ষতা দিয়ে এখনো পর্যন্ত অভিনয় করে যাচ্ছে, যার জন্য তাকে মানে বিভিন্ন ডিরেক্টররা, প্রডিউসাররা তাকে মেন চরিত্র নেওয়ার কথা ভাবে পরে, তাকে ছোট ছোট রোল দিত না, সে তার নিজের দক্ষতা দিয়ে প্রমাণ করেছে। তাই জন্য বলছি, যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কিছু হয়, যদিও হয়ে থাকে, তাহলে তাকে তার নিজের জায়গাটাকে প্রমাণ করতে হবে সবসময় পুরানো। আর এটা এটা শুধুমাত্র কয়েকজনই বলেছে, মানে কয়েকজন বলতে দুজন, একমাত্র অভিষেক চ্যাটার্জি বলেছিলেন, তারপরে একমাত্র বলেছেন এই শিলাকা মিত্র। এটা শিলাকা মিত্র অন্নদাতা সিনেমাটার সময় বলছে, তাও তো অন্নদাতা সিনেমাটায় কাজ করেছে সিনেমাটায়। আর কথা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে একটা সময় নেওয়া হতো, তাই জন্য শিলাখাকে নেওয়া হয়নি, কিন্তু তাদের সিনেমা জুটি সেই সময় খুব হিটও করতো। এবারে আমি বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ঋতুপর্ণা জুটির ছবি যে আমার তখনকে দিনে খুব ভালো লাগতো সেটাও নয়, কিন্তু ব্যবসা এটা প্রযোজক পরিচালকেরও সিদ্ধান্ত হতে পারে। আর এটা বলার যে অভিষেক চ্যাটার্জি যেগুলো বলছিলেন সেগুলো নিয়ে যদি এখন অনামিকা সাহা একটা কথা বলেছিলেন, অনামিকা সাহা আবার বলেছিলেন যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নাকি অভিষেক চ্যাটার্জি খুব ঈর্ষাবোধ করতেন তার যে এগিয়ে যাওয়াটা নিয়ে। তারপরে অভিষেক চ্যাটার্জি সময়ের সাথে সাথে তাল মেলাতে পারেননি, তিনি অনেক সময় নিজের শরীরেরও যত্ন নেননি, তারপরে তিনি নিজের চেহারাটারও যত্ন নেননি। তবে যে চলে গেছে তাকে নিয়ে কথা না বলাই ভালো। ডিরেক্টর প্রডিউসাররা অনেক সময় অনেক অভিনেতাকেই সায় চলে দেয়, কিন্তু সবার ভাগ্য সবসময় সমান হয় না, নিজেকেও কিছু প্রমাণ করতে হয়। আজকে বিভিন্ন বড় বড় যারা আজকে সেলিব্রিটিরা, তাদের সবাইকে স্ট্রাগল করতে হয়েছে। আজকে যদি শাহরুখ খানের কথাও ধরো, শাহরুখ খান কিন্তু তার প্রথমেই বড় ব্রেক পাননি, সে বিভিন্ন জায়গায় ছোট ছোট সিরিয়াল করতো, সেখানে তাকে একজন পাকিস্তানি মুসলিম হিসেবে জড়িত দেওয়া হতো, কিন্তু তারপরে সে যখন সেগুলো করতে করতে বড় ব্রেক পায়, তখন সেটাকে সে কাজে লাগিয়েছেন।
সালমান খানের প্রথম ছবি কিন্তু হিট হয়নি। বিবি তো ऐसा है এরকম একটা, বিবি তো ऐसा है এরকম একটা ছবি, হ্যাঁ बीवी हो तो ऐसी। এরকম একটা ছবি সে করেছিল, সেটা ফ্লপ হয়। তারপরে সে ম্যায়নে প্যার কিয়া ছবিটার মাধ্যমে ঘুরে দাঁড়ায়। কিন্তু এখন দেখো তোমরা সালমান খানের ক্যারিয়ার গ্যাপটা যদি দেখো, তার লাস্ট দিকে কিন্তু কিছুটা ডাউনফল ফল যাচ্ছে। সে আবার নিজেকে নতুন করে চরিত্রে এক্সপ্লোর করার চেষ্টা করছে, যেমন ব্যাটেল অফ গালওয়ান। এবার দেখা যাক কী হয়। যদিও সেখানকার বাজেট অনেক, সালমান খান নিজে একজন প্রডিউসার, সবই মানছি, কিন্তু সবাইকেই কষ্ট করে নিজের জায়গাটা প্রমাণ করতে হয়। শাহরুখ খানকে নিয়ে যদি একটা কথা বলি, 4 বছর সে কোনো সিনেমাই মানে হিট দিতে পারেনি। সে যদি পরপর আরও ফ্লপ দিত, সে নিজেকে কিভাবে তৈরি করা যায় সেইটা নিয়ে ভাবতো। তার সাথে তার জন্য তাকে যদি 4 থেকে 5 বছর কি 10 বছর ব্রেক নিতে হয় তাও আচ্ছা। তেমনি তো শিলাকে মিত্র যদি যেটা বলেছে সেটাকে আমার মনে হয় রাগ ক্ষোভ পুষে না রাখাই ভালো, নিজেকে প্রমাণ করো, এটাই বলার। আর ছোট্ট ইন্ডাস্ট্রিতে সবাই একে অপরের হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও। এরকম করলে টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। রাহুল ব্যানার্জির জন্য অবশ্যই তার আত্মার শান্তি কামনা করি, এবং তার জন্য যে নিরাপত্তার প্রবলেম গাফিলতি ছিল সেগুলো এসপই একটা তৈরি হবে, যেখানে নিরাপত্তা থাকবে এমন একটা বোমবাদার নির্দেশে তৈরি হচ্ছে। তো যেখানে বিপজ্জনক ঝুঁকি অবশ্যই প্রোটোকল মানা হবে। তো সেটাও খুব ভালো, পজিটিভ একটা দিক। তো তোমাদের এবার কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। শিলাকে মৃত্যুর কথাগুলো কি, মানে অভিযোগগুলো কি তোমাদের সঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালে সিনেমাটিয়া, অথবা ছিনকে বাবু 253 সার্চ করো। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, সিনেমার আপডেট পেতে আমাদের ভিডিওটাকে অবশ্যই, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। টাটা।